হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সাথে রয়েছে তোমাদের বন্ধু রাজেশ শিলিগুড়ি ব্লগার। আর সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আমি এই ভিডিওতে শিলিগুড়ি কোথায় কী মণ্ডপ তৈরি হয়েছে তারই কিছু নমুনা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দুটোই করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কোন মণ্ডপটা ভালো লাগলো বেশি। চলো ভিডিও শুরু করি তাহলে। আমি এখন আছি শিলিগুড়ির জনশ্রী ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এই পুজো মণ্ডপটি অবস্থান করছে ঘুঘুমারি যে হাই স্কুল রয়েছে, হাই স্কুলের মাঠে। এখানে বিশেষ আকর্ষণ পুরীর জগন্নাথ টেম্পল। ধীরে ধীরে মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি আমরা। বাইরে থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর, আর মন্দিরের ভিতরে ঢুকেই তোমরা দেখতে পারবে জগন্নাথ ঠাকুরকে। আমাদের পুরীতে যাওয়ার সৌভাগ্য কিন্তু সবার হয় না, কিন্তু এই মণ্ডপের থ্রুতে আমরা সেখানকারই দর্শন পেয়ে গেলাম। আর ভিতরে ঢুকে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে। এখন আমি আছি রথখোলা স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এটা অবস্থান করছে সুভাষপল্লী বলতে পারো এটাকে। আর এই মণ্ডপটা শিলিগুড়ি বরদাকান্ত স্কুলের ঠিক পিছনেই এই মণ্ডপটা কিন্তু হয়। দেখতে পাচ্ছ কতটা সুন্দর তৈরি করেছে এখানকার মণ্ডপ। আর আজকে দেখো দর্শনার্থী কিন্তু ভালোই ভিড় রয়েছে। পুরো মণ্ডপটার মধ্যে শুধু ভোলে বাবার ফটো দিয়ে ভর্তি করে রেখেছে, কিন্তু সত্যি অসাধারণ লাগছে। মানে ভোলে বাবার বিভিন্ন ধরনের রূপ এখানে তোমরা দেখতে পারবে। চলো আগে ভিতরে প্রবেশ করি, দেন তারপরে তোমাদের দেখাচ্ছি এখানকার পুজো মণ্ডপটা। চলো ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা। দেখতে পাচ্ছ দেখো সম্পূর্ণ জায়গায় কিন্তু ভোলে বাবার মূর্তি দিয়ে রেখেছে। আর লাইটিংটা এত সুন্দর করছে, লাইটিংয়ের সাথে পূজা মণ্ডপটা একদম পারফেক্ট ম্যাচিং হয়ে গেছে, যার কারণে মণ্ডপটা দেখতে অসাধারণ লাগছে। ওই যে আমাদের মায়ের দর্শন পেয়ে গেলাম, অসাধারণ লাগছে মায়ের মূর্তিটা দেখতে। আমি এখন আছি রবীন্দ্রসংঘ ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এখানকার বিশেষ থিম বাবাকে কেন্দ্র করে রয়েছে। বাইরে থেকে কিন্তু বোঝা যাবে না এটা কি পূজা মণ্ডপ নাকি সত্যি সত্যি অরিজিনালি কোনো বাড়ি। দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে কেন কথাটা বললাম। দেখো দেখে মনে হচ্ছে কি একটা অরিজিনাল বাড়ি দাঁড়িয়ে আছে এখানে, কিন্তু এটা কিন্তু একটা মণ্ডপ। এই যে নীরব নায়ক, এখানে বাবাকে বলা হয়েছে নীরব নায়ক। আমাদের জীবনে বাবা এবং মায়ের কিন্তু ভূমিকা অপরিসীম, কিন্তু আমরা যখন বড় হই তা কিন্তু ভুলে যাই আমরা যে আমাদের কত কষ্ট করে বাবা এবং মা মানুষ করেছে, বড় করেছে। সেই ছবিটাই এই মণ্ডপের দ্বারা আমাদের চোখের সামনে তুলে ধরা হয়েছে, যাতে আমরা বুঝতে পারি আমাদের বাবা মা কতটা কষ্ট করে আমাদের জন্য। আর
বৃদ্ধ বয়সে আমরা তাদেরকেই ঘর ছেড়ে তাড়িয়ে দিই। এই ভিডিওটা সেসব ছেলে এবং মেয়েদের জন্য যারা বাবা মাকে ছেড়ে চলে যায়, বাবা মাকে দেখাশোনা না করে। এখানে প্রতিটা ছবিতে, এত তো দেখানো মুশকিল, কিন্তু প্রতিটা ছবিতে না স্পষ্টভাবে বোঝানো আছে বাবা এবং মায়ের গুরুত্বটা কতটা আমাদের জীবনে। ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমরা এখন আছি হায়দ্রাপাড়া স্পোর্টিং ক্লাবে, যেটা অবস্থান করছে হায়দ্রাপাড়া যে বাজার রয়েছে সেখানে। এখানকার বিশেষ থিম তিন কালের মানে কি সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব, এই মণ্ডপের মাধ্যমে। আমাদের নিজস্ব কারণের জন্যই দিন দিন বায়ু দূষণ ঘটাচ্ছে, যার কারণে আমাদের বিশ্বের তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। তার কারণ কিন্তু আমরা নিজেরাই। কারণ আমরা নিজেকে মডার্ন পরিণত করার জন্য গাছপালা কেটে সেখানে বিল্ডিং তৈরি করছি এবং শিল্প অর্থাৎ কলকারখানা তৈরি করছি, সেখানকার ধোঁয়া সমস্ত কিছু কিন্তু বায়ু দূষণ ঘটাচ্ছে, যার ফলে দিন দিন বিশ্বের তাপমাত্রা বেড়েই চলেছে। যদি এমন হতে থাকে তাহলে একদিন এই পৃথিবী সূর্যের মতো জ্বলন্ত পিণ্ডতে পরিণত হবে, সেখানে তখন আর জীব বাস করবে। এই দিনকালের মানে হচ্ছে আমরা এখন দিন দিন কিন্তু মৃত্যুর দিকে চলে যাচ্ছি। তার কারণ একটাই, আমরা নিজেরাই। এখন সময় আছে, গাছপালা লাগাও, তাহলে হয়তো এই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমরা বাঁচতে পারবো। আর শব্দ দূষণটা একটু কম করাও, বাস এটাই মেসেজ দিতে চেয়েছে এই থিমের মাধ্যমে আমাদেরকে। আমি এখন আছি ভারতী যুবক সংহতি। এটা অবস্থান করছে মহানন্দা ব্রিজটা যে পার করেই চম্পাশ্বরী যেতেই ডান দিকে পড়বে। এখানে বিশেষ থিম মায়াপুরে ইসকন টেম্পল। আমাদের কিন্তু সবারই মায়াপুর যাওয়ার ইচ্ছে থাকে, কিন্তু খুব কম মানুষেরই সৌভাগ্য হয় সেখানে যাওয়ার। কিন্তু এবার সেই মায়াপুরে ইসকন মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এখানের মণ্ডপটি।
আমি এখন আছি চাম্পাশুড়ি অঞ্চলের সামনে যে পুজোটা হয় সেখানে। এখানে বিশেষ থিম হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেম মন্দির। দেখতে কিন্তু হুবহু সেই মন্দিরের মধ্যে বানিয়েছে। আমি এখন যাচ্ছি উত্তরায়ণের ঠাকুরটা দেখতে, যেটা অবস্থান করছে সিটি সেন্টারের পিছনে এই যে উত্তরায়ণ রয়েছে সেখানে। তাই লাইটিং এটা কতটা সুন্দর লাগছে দেখতে রাত্রেবেলা দেখো। আর এই যে তোমাদের সামনে সেই পূজা মণ্ডপ। এখন বাজে রাত 2:30, যার জন্য এখানে পাবলিক একটু কম রয়েছে, তাই একটু শান্তি মতো এখানে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছি। দূর থেকে রাতেরবেলা যে কোনো মণ্ডপটা না খুব সুন্দর লাগে, তার কারণ একটাই লাইটিংগুলোর জন্যই এইসব প্যান্ডেল কিন্তু খুব ভালো লাগে। দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানে ওই যে ভিতরে আরেকটা মণ্ডপ রয়েছে, কিন্তু এটা বাইরে গেট, এই গেটের ভিতরে ওই দেখতে পাচ্ছ সামনে এখানে আরও একটা মণ্ডপ রয়েছে ভিতরে। অসাধারণ বানিয়েছে কিন্তু, খুব সুন্দর। আমার ক্যামেরা কোয়ালিটি অত ভালো না, কারণ নাইট ভিশন ক্যামেরা নেই যেহেতু, যার ফলে একটু কোয়ালিটি খারাপ হবে। এই সেই পূজা মণ্ডপ যাকে দেখার জন্য এতটা দূর থেকে আসলাম, যে প্যান্ডেলটা দেখার জন্য। এটাই সেই ডিজনিল্যান্ড। এটা লাইটিংয়ের জন্যই কিন্তু আমি রাতেরবেলায় ভিজিট করলাম এখানে। অসাধারণ লাগছে, লাইটগুলো দেখছি কতটা সুন্দর, প্রতিটা মানে বিটে কালার, কিন্তু লাল সবুজ, মানে সুন্দর লাগছে দেখতে রাতেরবেলা। এটা কিন্তু দিনের বেলা আসলে এই ঘুরে পাবাই না তোমরা, কারণ এটা কিন্তু শুধুমাত্র লাইটটার জন্য কিন্তু ভালো লাগছে দেখতে। রাতের বেলা তো ভালো লাগবে না, তাই বারবার রিকোয়েস্ট করছি তোমাদেরকে রাতের বেলা আসো, তাহলে আসলে এত সুন্দর ভিউ দেখতে পারবে রাতের বেলা।
আমরা এখন যাচ্ছি সেন্ট্রাল কলোনি। এখানকার লাইটিং হচ্ছে এগুলো। এখানে প্রতিবারই ইউনিক কিছু তৈরি করে, তো এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার এখানে বিশেষ থিম হচ্ছে আমাদের কৃষক শ্রেণী যে রয়েছে তার বেসিসে কিন্তু এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। কারণ তোমরা ঢুকতেই দেখো, তোমরা একটা বড় দেখে একটা এখানে কৃষকের ছবি দেখতে পারবে। কৃষকরা আমাদের জন্য কী কী করে সেটাই এই মণ্ডপের দ্বারা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর ভিতরে প্রবেশ করলে তোরা প্রথমেই কী কী দেখতে হবে, চলো ভিডিওটা দেখো, ভালো করে দেখতে পারবে। আর ভিউটা কিন্তু ভিতরটা কিন্তু সত্যি খুব সুন্দর বানিয়েছে। লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর করে দিয়েছে। দেখো ভিতরে চূড়াটা কত সুন্দর, প্রতিটা বিটি বিটি কিন্তু কালার গ্রেটিং করা আছে। কি সুন্দর লাগছে দেখতে এটা। আমি এখন আছি সুব্রত সংঘ ক্লাবে। এখানে প্রতি বছর ইউনিক কিছু বানায়, এবারও ঠিক তাই করেছে। এখন রাত প্রায় 3টা বাজে, যার জন্য এখানে লোকজন খুব কম। আর মণ্ডপের সামনেই তোমরা এরকম গরুর গাড়ির ছবি দেখতে পারবে। এখন মণ্ডপের ভিতরে প্রবেশ করব আর তোমাদের ভিতরে দেখাবো ভিতরটা কতটা সুন্দর বানিয়েছে। আমার চোখে দেখার সেরা পুজো ওইটাই। তার কারণ একটাই, এখানকার থিম প্লাস হাতের কাজ অসাধারণ করেছে। কেন বললাম, চলো ভিতরে ঢুকি, তাহলে তোমরা প্রবেশ করলে বুঝতে পারবে যে কেন আমি বলেছি এটাই বেস্ট পূজা মণ্ডপ। দেখছো হাতের কারিগরি কতটা নিখুঁতভাবে করেছে। দেখো এই সব কিন্তু হাতে করেছে, এগুলো সব সমস্ত হাতের কারিগরি। ওরা কতটা পরিশ্রম করেছে এই একটা ছবির পিছনে, দেখো। তাই আমি বললাম এটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা দেখো, দেখে মন ছুঁয়ে যাবে। এত সুন্দর আর্ট করেছে এখানে, মানে মানুষের যে হাতের কাজ কতটা সুন্দর দেখো, একবার নিখুঁত করে করে বানিয়েছে দেখো। আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। তোমাদের পুজোটা খুব মজা কাটুক, সবাই পরিবার বন্ধু বান্ধব নিয়ে খুব খুব মানে মজা করো। আর পুজোটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও।